টাকাটা নিয়ে আজ রাত্রে কলকাতা শহর ছেড়ে যত দূর সম্ভব তোমাকে চলে যেতে হবে। আমাকে? তুমি যাবে না? না, তোমার সঙ্গে আমাদের জীবনে কোনোদিন দেখা হবে না। কিন্তু কিন্তু কিছুক্ষণ আগে তুমি যেসব কথা বললে, সুধীর সুধীর, আমি যে তোমাকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম সুধীর। ওসব বাজে কথা রাখো। লিসন, যেতে তোমাকে হবে, হয় এই কলকাতা শহর থেকে, না হয় দুনিয়া থেকে। পুলিশ যদি অ্যাটল তোমাকে খুঁজে পায়, তাহলে তোমার ডেড বডিটাই খুঁজে পাবে, এই কথা মনে রেখে দিও। তুমি আমাকে ফোন করবে? এমটি সিরিঞ্জের নেটলটা ট্রেনে পুশ করলে এর এয়ার বাবল হাতে গিয়ে হার্ট চোখ করে দেবে। তাতে প্রমাণ হবে it is a simple case of heart failure. No, Sudeep, no. Yes. No, Sudeep, আমার মেরো না, শুধু আমি প্রমিস কলকাতা ছেড়ে এখনই চলে যাবো, আমি প্রমিস। অপারেশনের সময় আপনারা কেউ ছিলেন না? না, মানে অপারেশনের কথা আমরা কেউ জানতাম না। হ্যাঁ, কারণ অপারেশনের আগে ডক্টর দত্ত আমাদের সকলকে ছুটি দিয়ে দিয়েছিলেন। Right, that's right. পেট্রোল যা বলেছেন অফিসার, that is absolutely correct. কারণ আমি কোনো উইটনেস রাখতে চাইনি। Here's the money. আমি যেটা ডেড পেশেন্টের গার্জেনের কাছ থেকে নিয়েছিলাম, and here are the relevant papers. এর মধ্যে আপনি সব পাবেন, consent form, admission form, and other papers too. ডক্টর দত্ত, কাইন্ডলি বাসটার ওপরে নিচে একটা করে সই করুন। হ্যাঁ, নিশ্চয়ই। এইটাই আপনার ফাইনাল স্টেটমেন্ট তো? Absolutely final. তাহলে স্টেটমেন্টে আপনি সই করে দিন। ডক্টর দত্ত, লেট আস প্রসিড। চলুন। ডক্টর দত্ত, বাড়িতে একটা ফোন। না, কিছু বলতে হবে না। চলুন। ডক্টর দত্ত আমাকে ওটি নার্স আর ডক্টর গুহাকে শাসিয়ে বললেন, পুলিশ কিন্তু জিজ্ঞেস করলে বলতে হবে অপারেশনের আগে আমাদের উনি ছুটি দিয়ে দিয়েছিলেন। এছাড়া একটা বেফাস কথা বললে আমাদের শুদ্ধ কেসের সঙ্গে জড়িয়ে দেবেন, কেউ রেহাই পাবো না। পুলিশ অবশ্য বিশ্বাস করতে চায়নি, অনেক ক্রস করেছিল। আচ্ছা, ওই অপারেশনের সব কাগজপত্র কি হলো? ডক্টর রয়ের সই করা ওই সমস্ত কাগজপত্র সব নষ্ট করে ডক্টর দত্ত নিজের সই করা কাগজপত্র পুলিশের হাতে তুলে দিলেন। তার মানে ওকে বাঁচাতে সুধীর এমন করে বসে আছে কেন? ছাড়া পেয়েছো, আনন্দ হচ্ছে না? আনন্দ? হ্যাঁ হ্যাঁ, আনন্দ। কাল কাগজে বড় বড় অক্ষরে বেরোবে বন্ধুর জন্য তোমার আত্মত্যাগের খবর। আর সুধীরের মতো
অসাধু নৃশংস ডাক্তারের চরম শাস্তির দাবি তুমি আনন্দ করবে না, সেই আনন্দ করবে। চন্দ্রানী, চন্দ্রানী, এসব কি বলছো তুমি? বুঝতে পারছো না? আচ্ছা, তোমার মনে একবারও প্রশ্ন যাচ্ছে না যে পুলিশ তোমায় কেন ছেড়ে দিল? হ্যাঁ? না মানে সুধীর কে কি করলো আমি জানি না, তবে পুলিশ তো আমাকে ছেড়ে দিল, তাদের ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাইলো। সুধীর কি করেছে জানো? ব্যাগ ডেট দিয়ে অপারেশন ফর্মে সে নিজে সই করেছে। অফিসিয়াল কাগজপত্র যাতে তোমার সই ছিল সেগুলো সে সমস্ত পুড়িয়েছে। তারপর লালবাজার ডিডি ডিপার্টমেন্টে ফোন করে অফিসারকে ডেকে এনে রিটেন স্টেটমেন্টে স্বীকার করেছে সব অপরাধ তার। কিন্তু আমিও তো সব অপরাধ স্বীকার করেছিলাম। সেটা সুধীর বলেছে যে তুমি ওকে বাঁচাবার জন্য করেছে। সে কি? আমি তো নিজের হাতে ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছিলাম, তবু সুধীরের কথা আমাকে ছেড়ে দিল কেন? স্টেটমেন্টে সুধীর বলেছে যে ওর কথা বিশ্বাস করে তুমি ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছো। টাকার লোভে ওই পেশেন্টকে সুধীর অ্যাডমিট করেছে, তুমি কিছুই জানতে না। প্রমাণস্বরূপ আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে পুলিশকে দিয়ে সিজ করিয়েছে। তারপর তোমাকে ছেড়ে দিতে বলে তোমার সব শাস্তি মাথায় পেতে নিয়ে। বাহ, চমৎকার! এভাবে সুধীর চরম প্রতিবাদ জানিয়ে আমাকে চরম শাস্তি দিয়ে গেল। আমার লোভ, আমার গ্রিড, তার কোনো বাধা আমি কখনো মানিনি। টাকার লোভে আমি ভুলে গেছিলাম যে আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে। এই হাত দিয়ে আমি মানুষকে না বাঁচিয়ে মানুষ খুন করেছি। চন্দ্রানী, চন্দ্রানী, তুমি যদি আমাকে ক্ষমা না করতে পারো, আমাকে একটু দয়া করো। পিটিমি, জাস্ট পিটিমি, আমাকে দয়া করো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।